তুমি ওখানে কিছু পেলে পূজা? স্যার, একটা চিরকুট পেয়েছি। পড়ো। মনে হচ্ছে সুইসাইড নোট। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে হারিয়েছি, তাই আমি মৃত্যুকেই বেছে নিলাম। ইতি সুমি। বুঝলাম। পূজা, একটা ডায়েরি পেয়েছি। ডায়েরির প্রথম পাতায় লেখা আছে, আমার জীবন মৃত্যুর পথে। ডায়েরিটা পড়ে আমাকে জানিও। ওকে স্যার। সরি সরি সরি, আপনার লাগেনি তো? কি ব্যাপার বলো তো বাবা? কি ব্যাপার? সেটাই তো জিজ্ঞাসা করছি, কি ব্যাপার। আমি মাঝে মাঝেই দেখি তুমি আমার পেছন পেছন সাইকেল নিয়ে আসো, তা কারণটা কি শুনি? না মানে সেরকম কোনো ব্যাপার না। মানে ওই মানেটাই তো জিজ্ঞেস করছি। কাকিকে খুব পছন্দ বুঝি? মানে সেরকম কোনো ব্যাপার না। মাঝে মাঝে দেখি আপনি ওই ভারী ব্যাগটা টানতে টানতে নিয়ে যান। ও, তাই কাকির প্রতি খুব কষ্ট হয়েছে। ওই আর কি। কি আর করব বলো, একা বিধবা মেয়ে মানুষ, সব কাজ নিজের একার হাতেই করতে হয়। আমার আপন বলতে আর কেউ নেই গো। আপনি যদি বলেন তাহলে সাইকেলে করে আপনাকে পৌঁছে দিতে পারি। কথাটা তুমি মন্দ বলনি। হেঁটে হেঁটে সত্যি আমার কোমরটা না খুব ব্যথা হয়ে গেছে। আচ্ছা, বসাবে কোথায়? আর দেখো, আমি কিন্তু তোমার ওই কেরিয়ারে বসতে পারবো না। আরে না না, আপনি সামনে বসুন। ওখানে কি আমি বসতে পারবো? বয়স হয়েছে। না না, পারবেন না কেন? একটু চেষ্টা করুন, ঠিক পারবেন। ব্যাগটা কোথায় রাখবো? আরে দিন, সাইকেলে হ্যান্ডেলে ঢুকিয়ে দিচ্ছি। এবার বসে পড়ুন। আরে বাবা বসুন। হ্যাঁ। এবার চলো। ব্যাস ব্যাস, আস্তে। সরি, আপনার লাগেনি তো? আরে সরি বলার কি আছে, এরকমটা মাঝে মধ্যে হয়। শোনো, তোমার সাইকেলে চড়ে কিন্তু আজ আমার খুব ভালো লেগেছে। আসলে অনেকদিন পর চললাম তো। আপনি যদি বলেন তাহলে রোজ আপনাকে বাজার থেকে সাইকেলে করে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। আপনি চড়বেন তো? তুমি চড়ালেই চড়বো। বেশ, তাহলে আজ আমি আসি। এত কষ্ট করে আমাকে পৌঁছে দিলে একবার আমার ঘরে ঢুকবে না? না না, আজ থাক, না হলে কলেজে অনেক দেরি হয়ে যাবে। ও, কোন কলেজ তোমার? ওই যে সদরের বিধান কলেজ। কাল কিন্তু আমি বাজার যাব না, তবে তুমি কিন্তু আসতে পারো। কোথায়? কেন? আমার ঘরে। হাতে একটু সময় নিয়ে এসো, গল্প করা যাবে। আচ্ছা, তাহলে আজকে আসি। সাবধানে যেও।
তুমি? আপনি আসতে বলেছিলেন। ও, আজকে তোমার কলেজ নেই? আছে, পরে যাব। আপনি বললেন না হাতে একটু সময় নিয়ে আসতে, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম। বাহ, আমি বললাম বলেই তুমি চলে এলে? হ্যাঁ। আমার সোনা ছেলে। আচ্ছা, আপনার কি সত্যি কেউ নেই? না, স্বামী আর মেয়ে ছিল। 8 বছর আগে স্বামী মারা গেল, আর 4 বছর আগে মেয়ের বিয়ে দিয়ে দিলাম। তা মেয়ের বাড়ি কোথায়? সেই ঝাড়খণ্ড। জামাই ওখানে পাথরের কাজ করে। তা ওনারা আসেন না? না, জামাই সময় পায় না। তবে হ্যাঁ, ওরা আমাকে মাসে মাসে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে আমার সংসারটা বেশ ভালোভাবেই চলে যায়। আমি সত্যি খুব একা, জানো তো। এবার থেকে আর একা থাকবেন না। কিভাবে? কারণ আমি আপনার বন্ধু হব। বন্ধু? ওই কি যেন বলে, বয়ফ্রেন্ড? আপনি চাইলেই হতে পারি। কিন্তু সেটা কি করে সম্ভব? তুমি আমার থেকে অনেকটা ছোট, প্রায় আমার বয়সের অর্ধেক। আমি তোমার মায়ের বয়সী। বয়স দেখে কি বন্ধুত্ব হয়? তাই হয় না বুঝি? কি জানি, জানি না। তা আমার নাম জানেন তো? জানি তো। ওই যে বটতলার কাছে যে মুদি দোকানটা আছে, কুন্ডুর মুদি দোকান, সেই কুন্ডু বাবুর ছেলেই তো তুমি। হ্যাঁ, কি করে জানলেন? তুমি তো রোজ আমার পেছন পেছন সাইকেল নিয়ে আসো, সেটা কিন্তু আমি অনেকদিন আগেই খেয়াল করেছি। তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে দেখি এই দুষ্টু ছেলেটা কে। আর তখনই তো জানতে পারলাম যে তুমি কুন্ডু বাবুর ছেলে নিধির। আরে এতে লজ্জা পাওয়ার কি হলো? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার নিশ্চয়ই আমাকে পছন্দ। তা আমার কি পছন্দ? আপনাকে দেখতে খুব সুন্দর, আপনার সব কিছু সুন্দর। সব? হ্যাঁ। ধুত, আমি তো বুড়ি হয়ে গেছি। সেটা আপনার মনে হয়। অনেক কম বয়সী মেয়ে আপনার কাছে কম্পিটিশনে হেরে যাবে। দেখো, এবার কিন্তু তুমি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ। লজ্জা পাওয়ার কি আছে? যেটা সত্যি সেটাই বললাম।